প্রতিদিন যে হারে রোদের তাপটা বাড়ছে, বেশি দিন আর ঠান্ডা থাকবে বলে মনে হয় না। তাই আবার তো পরের বছর ঠান্ডা পড়ার জন্য অপেক্ষা করতে হবে। তাই আর অপেক্ষা না করে বানিয়ে ফেললাম এই রেসিপিটা। তোমরা দেখো তো, বুঝতেই পারছো এটা সাজের পিঠে। হ্যাঁ, সাজের পিঠে বানানোর জন্য আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়ে এসে একটু ঘন করে জাল দিয়ে নেব। ঘন করে জাল দিয়ে নেওয়ার পরে আমি খেজুরের গুড় নিয়ে এসেছি। খেজুরের গুড়টা দিয়ে আমি এই পিঠেটা বানাবো। এই পিঠেটার জন্য আমার কিছুটা পিঠে আমি তৈরি আগে থেকেই করে রেখেছিলাম। খেজুরের গুড়টা দিয়ে আমি আরেকটু জাল দিয়ে নেব। তারপর যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছি, দেখো কত সুন্দর পিঠেগুলো আমার উঠেছে। আমি পিঠেটা দেখাতে পারলাম না বানানো, যাই হোক তোমরা দেখে বুঝতেই পারছো। তোমরা তো অনেকেই জানো যে এই পিঠেটা কিভাবে বানানো যায়। তো আমার পুরো দুধটা আমার পুরো ঘন হয়ে গেছে। খেজুরের গুড়টা দিয়ে ফোটার পরে আমি এই পিঠেগুলো আমি একটা 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 করে আমি এর মধ্যে ফেলে দেব। ফেলে দেওয়া নেওয়ার পরে আমি অনেকক্ষণ ফোটাবো। না ফোটালে কিন্তু সফট হবে না, কারণ বেশ কিছুক্ষণ ফোটালে আমার দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাবে, তখন বোঝা যাবে যে আমার পিঠেগুলো নরম হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমি একটা একটা করে পিঠেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটা ঘন হয়ে এসছে। যাই হোক, কত সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে। এই পিঠেটা সত্যি খেতে কিন্তু অদ্ভুত একটা টেস্ট। তোমরা বানিয়ে দেখো যে কেমন লাগে। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা করে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না। তাহলে আমি তোমাদের এই কমেন্টে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আগ্রহী হয়ে তোমাদের সামনে আমি শেয়ার করব। যাই হোক, ভালো থেকো বন্ধুরা সবাই। তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা। দেখো কত সুন্দর হয়েছে। একদম ঘন করে আমি জাল দিয়ে নিয়েছিলাম। তো দেখো, আমি তোমাদেরকে একটা কেটে আমি দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। খেতে কিন্তু অদ্ভুত লাগে এই পিঠেটা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো কত সুন্দর হয়েছে।